নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকে আমাদের পজিটিভতার পর্দায় চোখ রাখার জন্য এবং আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, যিনি শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে আমাদের আগরতলা একটি সুপ্রতিষ্ঠিত স্কুল বাণী বিদ্যাপীঠ স্কুলের স্যার। বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। একদম শ্রদ্ধেয় শ্রী মনোজ রায় মহোদয়কে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা। আজকে পজিটিভ বার্তায় আপনি এসছেন স্যার। আজকে একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম। আপনারা শুনবেন, দয়া করে যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠান দেখার জন্য পজিটিভ বার্তার সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের। স্যার, কিচেন গার্ডেন কি স্যার? কিচেন গার্ডেন মূলত গার্ডেন মানে তো আমরা সবাই জানি বাগান। তো বাগান বললে সাধারণত আমরা বুঝি ফুলের বাগান বুঝি সাধারণত। তো এমনিতে তো বাগানে ফুল থাকে, ফল গাছ থাকে, সবজি থাকে, মেডিসিনাল প্ল্যান্ট থাকে, বিভিন্ন রকম থাকে। তো মূলত যেই বাগানগুলোতে ধরুন সবজি থাকে এবং মানে বিশেষ করে স্কুলের বাগানে এবং সবজিগুলো বাচ্চাদের মিড ডে মিলে কাজে লাগে, অর্থাৎ রান্না হয়, বাচ্চারা খেতে পারে, ওই কারণে এটাকে বলা হয় কিচেন গার্ডেন। স্যার, এটা কি কিচেন গার্ডেন যে স্কুলে করা হয়েছে স্যার, সে যে মিড ডে মিল সেখানে সবজিগুলি নেওয়া হয় স্যার? এমনিতে তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুপুরের যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোতে তো আপনার এটা এসবি হোক, হাই হোক, 12 হোক, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চারা এমডিএম অর্থাৎ মিড ডে মিল, যাতে তারা অনেক সময় দেখা গেছে কি বাচ্চারা হয়তো প্রাইভেট টিউশন করে এলো, স্কুলের সময় হয়ে গেল, তাড়াহুড়ো করে না খেয়ে স্কুলে চলে আসলো। এমনও আমি দেখেছি যখন আমি মানে ফার্দেস্ট কর্নারে শিক্ষকতা করেছি, অনেক বাড়িতে আপনার বিশেষ করে উপজাতি এলাকায় আমি দেখতে পেয়েছি যে বাচ্চাদের মা বাবা এটাকে বলে যে তরকারি সংগ্রহ করতে যায় জঙ্গলে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে বাচ্চারা স্কুল ছুটির পর গিয়ে খায়। তো অনেক জায়গাতে আমি দেখেছি, বেসিক্যালি আমি ম্যাথের শিক্ষক, তো অঙ্ক করাচ্ছি, দেখলাম যে বাচ্চারা এইভাবে পেটের মধ্যে প্রেশার দিচ্ছে। তো আমার ব্যাপারটা বুঝতে পারলাম না যে অনেককে আমি দেখেছি। তারপর তো আমি কোনোভাবে জানতে পারলাম না, পরে বুঝতে পারলাম যে বাচ্চারা খেয়ে আসেনি। তো এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারও বুঝতে পেরেছে, হয়তো এই কারণে মিড ডে মিল প্রকল্পটা কেন্দ্রীয় সরকার চালু করেছিল। যা সে কত সালে স্যার মনে? এটা তো অনেক আগে থেকেই চালু হয়েছে, অনেক আগে থেকেই। তো সে যাই হোক, যে বিদ্যালয়গুলিতে যে মিড ডে মিল প্রকল্প চালু আছে, তো মিড ডে মিল প্রকল্পে যদি বিদ্যালয়ের বাগানে যদি সবজি চাষ করা হয় এবং বাচ্চারা নিজ হাতে সবজি চাষ করে সেই সবজি বাচ্চাদের মিড ডে মিলে ব্যবহার করা যায়, তাহলে এটার মধ্যে বিশেষত অজৈব সার দিয়ে যে করা হয়, হয়তো গোবর সার বা খৈল, এই সমস্ত যেগুলো, তারপরে পেস্টিসাইড ব্যবহার করা হয় না। হ্যাঁ, বাচ্চারা ওইগুলো মিড ডে মিলে খেতে পারে। তো বাজারের সবজি আপনারা জানেন বেশিরভাগই থাকে ইউরিয়া জাতীয় কেমিক্যাল থাকে, পেস্টিসাইড থাকে। তো কৃষকরাও মানে সবজি বাঁচাতে গিয়ে পেস্টিসাইড ব্যবহার করছে। তো স্কুলগুলোতে যদি প্রতিটা স্কুলে যদি পেস্টিসাইডহীন এবং আপনার যে কেমিক্যাল সারবিহীন যদি সবজি চাষ করা হয়, বাচ্চারা ওই সবজিগুলো মিড ডে মিলে খেতে পারে এবং ওই সবজির স্বাদও বেশি থাকে, এটা আপনারা জানেন। তো আমাদের রাজ্যের বেশিরভাগ না হোক, আপনার ধরুন অন্তত অর্ধেকের বেশি স্কুলে কিন্তু বাগান আছে। এর মধ্যে অনেক স্কুলে কিচেন গার্ডেন আছে, অর্থাৎ সেই বাগানগুলোতে ফুলের পাশাপাশি ফল বা ধরুন সবজি চাষ করা হয়। এই ছাত্ররাই এটা করে থাকেন, আপনারা ছাত্ররা শিক্ষক মিলে এটা করে থাকেন? হ্যাঁ, প্রতিটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা থাকে, ছাত্রছাত্রীরা সাহায্য করে, সবাই মিলে এটা তারা নিজেরা মিলে এটাকে গড়ে তোলে। যে কিচেন গার্ডেনে স্যার কী কী ধরনের সবজি আপনারা মানে এমনি দেখেছেন বা কী কী সবজি লাগানো হয় স্যার? দেখুন, আপনার বিশেষত আপনার যে এখন যে শীতের মরশুমে বেশিরভাগ ধরুন অনেক বিদ্যালয় আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, কাঁচা লঙ্কা আছে, বেগুন আছে, এইগুলা টমেটো আছে, ওইগুলাই চাষ বেশি করা হয়। এছাড়া বিভিন্ন স্কুলে শাক লাগায় বেশিরভাগ, ডাঁটা আছে, পালং শাক,
হ্যাঁ, ধনে পাতা, এই সমস্ত মানে সিজনাল যে সময়ে যেটা সবজি এটা চাষ করা হয়। স্যার কিচেন গার্ডেনের মূল উদ্দেশ্যটা কি স্যার, কী কারণে এটা হয়েছে স্যার? দেখুন, ব্যাপার হচ্ছে কিচেন গার্ডেনের মূল উদ্দেশ্য বলতে প্রথম কথা যে স্কুলের সৌন্দর্যায়ন, দ্বিতীয় কথা হচ্ছে যে কিচেন গার্ডেনে যে ফুল ফলের পাশাপাশি সবজি চাষ করলে, আমি আগেও বলেছি যে সবজিগুলো মিড ডে মিলের কাজে লাগে, এবং বাচ্চারা তাদের নিজ হাতে তৈরি সবজি যখন আহারে গ্রহণ করে তারা অনুপ্রাণিত হয়। স্যার এখানে কি শুধু স্যার স্কুল শিক্ষক সবাই মিলে করেন, বাইরে থেকে কোনো যারা কাজ করে এসব সবজি বিক্রেতা যারা দিনমজুর তাদেরকে আনা হয় এখানে কাজ করার জন্য? না, এটা ধরুন এখন অনেক জায়গাতে মাটি কে মানে তৈরি করার জন্য হয়তো বাইরের থেকে শ্রমিক আনা হয়, বিশেষ করে যেগুলো মেয়েদের স্কুল, তো স্বাভাবিকভাবে মেয়েরা কোদাল চালানো অনেক সমস্যা হয়, এবং কোদাল চালায় না এটা আমি বলবো না, আমি তুলসীবতী স্কুলে দেখেছি তুলসীবতী স্কুলের মেয়েরা নিজ হাতে অনেক সময় কোদাল চালাচ্ছে, তারা কাজ করছে, মেয়েরা যে পারে না এটা আমি বলবো না, তবে বেশিরভাগ স্কুলেই মানে মেয়েদের স্কুলে শ্রমিককে সাহায্যের জন্য আনা হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার এই যে মিড ডে মিল বা কিচেন গার্ডেন যে আপনি বলছেন স্যার, কিচেন গার্ডেন মানে মিড ডে মিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্যার আমি জানতে চাবো যে কোন ক্লাস পর্যন্ত এটা? দেখুন, মিড ডে মিলটা দুপুরের যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোতে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয়, আর 9, 10, 11, 12 তারা মিড ডে মিল প্রাপক নয়। তো 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর বাচ্চাদেরই মূলত মিড ডে মিল দেওয়া হয়। সপ্তাহে রুটিন করা থাকে, ধরুন কোনো দিন খিচুড়ি, কোনো দিন ডিম, তারপরে কোনো দিন সবজি, এভাবে রুটিন করা হয়, রুটিন অনুযায়ী এগুলা রান্না করা হয়। স্যার প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কিচেন গার্ডেনের কি উপকারিতা স্যার? দেখুন, প্রত্যক্ষ পরোক্ষভাবে বলতে গেলে বাচ্চারা যখন বিদ্যালয়ের কিচেন গার্ডেনে শ্রমদান করে বাচ্চাদের এই গাছের প্রতি একটা আকর্ষণ জন্ম নেয়, তখন দেখা গেছে কি অনেক বাচ্চা বাড়িতেও কিন্তু গাছ লাগায়, স্কুল থেকে নিয়ে যায়। আমি আমার স্কুলের কথাটা বিশেষভাবে বলতে পারি, আমার স্কুলে আপনার ধরুন এই বছর 208 জন বাচ্চা নাম লিখিয়েছে। আমরা কিন্তু কাউকে প্রেশার ক্রিয়েট করি না যে তোমাকে বাগানের গাছ করতে হবে, জল দিতে হবে, নো, নট লাইক দিস। আমরা ক্লাসে ক্লাসে বলি যে বিদ্যালয়ের যে কিচেন গার্ডেন আছে এই সেকশন থেকে কে কে কাজ করতে আগ্রহী, তখন যারা আগ্রহী হাত তুলে তখন ওদের রোল নাম্বার লেখা হয়, হ্যাঁ, এবং শুধু তারাই বাগানে কাজ করে, কাউকে প্রেশার ক্রিয়েট করা হয় না যে তোমাকে জল দিতে হবে, তোমাকে মাটি কোপাতে হবে। যারা ভালোবাসে তারা কাজ করতে আসে। প্রথম যখন কিচেন গার্ডেনটা আমাদের স্কুলের কথাটা বলতে পারি, যখন গড়ে তোলা হয়েছিল তখন আমারটা স্কুলটা তো মেয়েদের স্কুল, বললে আসতে চাইতো না। এটার বিভিন্ন কারণও আছে, মেয়েরা ছোট থাকতে ধরুন পোকামাকড় এগুলো সম্বন্ধে একটা ভীতি থাকে স্বাভাবিক, তো জঙ্গলে গেলে বাগানে গেলে এটার মধ্যে কেরা থাকে, চেলা থাকে, পোকামাকড় থাকে, যুগ থাকে হয়তো অনেকখানে, বাচ্চারা আসতে চাইতো না। তো যাক, বুঝিয়ে সুঝিয়ে আস্তে আস্তে এখন ওরা এই সমস্ত ভয় পায় না এবং বাচ্চারা কাজ করে। যেমন আমার স্কুলে বললাম তো 208 জন বাচ্চা, 208। আমার স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে ধরুন নিয়ার অ্যাবাউট 900 12 স্কুলে, এর মধ্যে 208 জন বাচ্চা আপনার 6 থেকে 12-এর মধ্যে নাম লিখিয়েছে বাগানে কাজ করার জন্য। এবং আমার স্কুলে আপনার 4টা বাগান আছে, 4টে বাগান, টপ তো আছে, এটা এক্সট্রা বারান্দার মধ্যে 4টে বাগানই আছে, বাইরে 2টা ভিতরে 2টা, এবং এই 4টা বাগানে এই বাচ্চারা কাজ করে মানে রুটিন ওয়াইজ। যে 7 পিরিয়ডে যখন ক্লাস শেষ হয়ে যায়, 7 পিরিয়ডে বাচ্চারা কোনো সময় গাছে জল দেয়, কোনো সময় আগাছা পরিষ্কার করে, হ্যাঁ, মানে তারা এগুলো দেখাশোনা তারা নিজেরাই করে। এবং তারপর আস্তে আস্তে বাচ্চারা বলে যে স্যার আমাকে একটা চারা দাও, আমি এটা বাড়িতে নিয়ে লাগাও। এই যে টানটা জন্ম নেয়, হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যক্ষ সুবিধা। হ্যাঁ, বাচ্চারা বাড়িতে নিয়ে গাছ লাগা, আগে হয়তো বললে বাচ্চাদেরকে, ছোটো বাচ্চা স্বাভাবিক, বললে তারা লাগাতে চাইতো না, হ্যাঁ, কাছে দ্বারাও যেত না, বাড়িতে গাছ থাকলেও জল দিত না, আমি জানি অনেকেই, হ্যাঁ। কিন্তু এখন ওদের এরকম হয়েছে, কাজ করতে করতে স্কুলে ওরা বাড়িতেও গিয়ে গাছ নিয়ে যায় বা গাছ লাগায়, বাড়িতে ওরা নিজেরা বাজার থেকে ওদের বাবা কিনে এনে দিলে নিজেরা যত্ন করে। তো এই যে একটা পরিবেশের সঙ্গে ওদের যে একটা আত্মিক সম্পর্ক, এইটা একটা বিশাল বড় পাওনা। স্টুডেন্টদের বিশাল বড় প্রাপ্তি, যারা যে মানসিকতা স্যার ভালোর দিকে যাচ্ছে, এটা একটা নেশার মতো, ভালো নেশা। হ্যাঁ, নেশা তো দুটো না, আমাদের স্কুলে তো আপনি শুনলে অবাক হবেন, বাচ্চারা ঝগড়া করে যে আমি জল দেবো, তুমি দিতে পারবে না, আমি জল দেবো।
হ্যাঁ, মানে দৌড়াদৌড়ি লেগে যায়, কে আগে যাবে, মানে জলের এটা নেওয়ার জন্য ওরা ওরা ঝগড়া করে পর্যন্ত যে না আমি জল দেবো, তুমি কালকে দিয়েছো আমি, এই যে একটা টান, এটার বিশাল ব্যাপার। একদম স্যার, আপনারা কাউকে জোর করছেন না যে তোমাকে করতে হবে কাজটা? কখনো না, কখনো না। একদম স্যার। স্যার আপনি কি যে শিক্ষকতা শুরু করেছেন কোন স্কুলে স্যার, প্রথম কোন সালে জয়েন করেছিলেন? আমি তো শিক্ষকতা শুরু করেছি 1996-এ আপনার সাবরুম মনুবাজারের ফুলছড়ি হাই স্কুলে। তো তখনও আমি ওইখানে আপনার চরিলাম, ফরেস্ট অফিস থেকে চারা কিনে কিনে নিয়ে যেতাম, এখানে লাগাতাম ওদেরকে। এখন আমি গিয়েছি আমার আপনার 60তম জন্মদিনে আমি ওই স্কুলে, যেখানে ফার্স্ট জয়েনিং আমার 60তম জন্মদিনে আমি গিয়েছিলাম ওইখানে। ওই স্কুলে আমি প্ল্যান্টেশন করেছি স্টুডেন্টদের, বাচ্চাদের নিয়ে, হ্যাঁ, এবং ওইখানে ওরা ছোট ছোট বাগানের মতো তৈরি করেছে। মূলত আমাকে ত্রিপুরা সরকার শিক্ষা বিভাগ থেকে আমাকে প্রথমে 5টা স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজধানীর। এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট হিসাবে 2022-এ। এটা হচ্ছে আমার স্কুল তুলসীবতী, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম, আচার্য প্রফুল্লচন্দ্র, বি.আর. আম্বেদকর, এই 5টা স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর 1 বছর পর যখন দেখলো যে না প্রতিটা স্কুলে সুন্দর বাগান গড়ে উঠেছে, তখন আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল কিচেন গার্ডেনের জন্য। হ্যাঁ, কিচেন গার্ডেন মানে পরামর্শদাতা হিসাবে আমাকে নিয়োগ করা হয়েছিল 5টা স্কুলে। এটা হচ্ছে পরীক্ষামূলক। তারপর যখন দেখলো প্রত্যেকটা স্কুলে সুন্দর বাগান গড়ে উঠেছে, তারপর আমাকে ত্রিপুরার নিয়ার অ্যাবাউট 5,500 স্কুল এবং 500 মাদ্রাসা, এই প্রত্যেকটার মধ্যেই কনসালটেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। স্যার আপনি কিভাবে, তখন পোস্টিং কোথায় ছিল আপনার? এখনের কথা বলছি, যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন তো বাণী বিদ্যাপীঠ স্কুলে, মানে মূলত বাণী বিদ্যাপীঠ যখন করোনা ছিল, তো করোনার সময় তো কারোর বাড়িতেও যাওয়া যেত না, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব তো দূরস্থ, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও তারা মনে কষ্ট পেত। তো কোথায় যাবেন আপনি, সময় কিভাবে কাটাবেন? তখন ভাবলাম, এর মধ্যে আবার মানে সংবাদ মাধ্যমে বেরোলো যে টিচাররা ঘরে বসে বেতন গুনছে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, কথাটা তো ঠিক, যে ঘরে বসে বসে বেতন গুনছি, কোনো পড়াচ্ছি না, এটা তো অন্যায়। তখন ভাবলাম যে অন্তত একটা কাজ করি, স্কুলে একটা বাগান গড়ে তুলি। তারপর আমি একা একা ব্রেকফাস্টের পর চলে যেতাম স্কুলে, কারণ আমি যেখানে থাকতাম কাছেই স্কুল, তো স্কুলে চলে যেতাম কোদাল টোদাল নিয়ে, এই একা একা বসে বসে মাটি কুবাতাম, এভাবে করে করে আস্তে আস্তে বাগানটা গড়ে তুলেছি। তারপর যখন ডিপার্টমেন্ট দেখলো যে বাণীবিদ্যা সুন্দর একটা বাগান হয়েছে, ডিপার্টমেন্ট জানতে পারলো, তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমার স্কুল সহ আরও 4টা, টোটাল 5টা স্কুলের দায়িত্ব দেওয়া হলো। তো পরীক্ষায় মানে পরীক্ষামূলক দায়িত্বর পর যখন দেখলো যে না কাজ ভালো হয়েছে, তারপরে সারা ত্রিপুরার দায়িত্ব এখন আমার কাঁধে আছে, এবং আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি। ত্রিপুরার 5,500 স্কুল যাওয়া সম্ভব নয় আমার একা একা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমি যাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই 20-25টা করে স্কুলে আমি চেষ্টা করছি এখানে সাহায্য করার জন্য। এবং মূলত শিক্ষা দপ্তর থেকে যেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর বাইরে আমার ব্যক্তিগত একটা সংস্থা আছে, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা, ওই সংস্থার তরফ থেকে প্রত্যেকটা স্কুলে বিভিন্ন ফুল ফল গাছের চারা, তারপরে সম্ভব হলে কিছু সার, এই সমস্ত আমরা বিলি করছি সংস্থার তরফ থেকে আর কি, বিদ্যালয়গুলি থেকে। স্যার আপনি যে এত বড় একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন, সর্বভৌমিক সরকার আপনাকে দায়িত্বটা দিয়েছে স্যার, কেমন মনে হচ্ছে স্যার, আপনার অনুভূতিটা কি এর বিশাল দায়িত্ব? দেখুন, অনুভূতি বলতে তো এটা আমার কাছে গর্বের বিষয় যে ত্রিপুরার মধ্যে এত হাজার হাজার শিক্ষক আছে, এর মধ্যে আমাকে উপযুক্ত মনে করেছে, এটা আমাকে একটা শিক্ষা দপ্তর একটা বিশাল মর্যাদা আমাকে দিয়েছে বলে আমি মনে করি। একদম স্যার, এই কাজগুলিকে স্যার প্রত্যেকটা স্কুল, যে কত হাজার বললেন স্যার স্কুল আছে, মানে নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট ধরুন 5,500 স্কুল, এর মধ্যে ধরুন অন্তত অর্ধেকের উপরে স্কুলে বাগান আছে। মিড ডে মিল হচ্ছে না, মিড ডে মিল তো সমস্ত স্কুলেই হয়, সমস্ত স্কুলে ক্লাস 8 পর্যন্ত যা আছে, হ্যাঁ সমস্ত স্কুলে, এসবি হোক, হাই হোক, 12 হোক, সমস্ত স্কুলে মিড ডে মিল হয়, সমস্ত স্কুলে। হ্যাঁ, তো আপনার এই যে এর মধ্যে বেশিরভাগ স্কুলে নিজেরাই বাগান গড়ে তুলে, এছাড়া তো ডিপার্টমেন্ট থেকে টাকা দেওয়া হয় ইকো ক্লাবের জন্য, ইকো ক্লাবের জন্য কিন্তু টাকা দেওয়া হয় স্কুলকে। ইকো ক্লাব মানে ঘুরিয়ে গার্ডেন, হ্যাঁ, মানে পরিবেশ মানে গাছ। হ্যাঁ, তো বিভিন্ন স্কুলেই কিন্তু ফুলের বাগান আছে, বিভিন্ন স্কুলে সুন্দর সুন্দর ফুল বাগান আছে। হ্যাঁ, অনেক স্কুলে ফল বাগান আছে। হ্যাঁ, মানে দেখার মতো প্রচুর বাগান আছে। যেমন আমার স্কুলে ধরুন নিয়ার অ্যাবাউট 100 স্পিসিস আছে। এটার মধ্যে মেডিসিনাল প্ল্যান্ট আছে, ফুল আছে, ফল আছে, সবজি আছে, সব মিলিয়ে 100 রকমের উপরে হবে।
তো আমার তো সৌভাগ্যের বিষয়, আমাদের স্কুলের কিচেন গার্ডেনের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ করেছেন। বাংলাদেশ থেকেও আপনার এসেছিল, নিউজ কভার করে গেছে বাংলাদেশ থেকে, একটা মিডিয়া থেকে আমাদের স্কুলের বাগানের নিউজ কভার করেছে এবং ওইখানের পত্রিকাতে বেরিয়েছে। তো এটা তো আমার কাছে সৌভাগ্যের বিষয়। তো মূল কথা হচ্ছে আমার স্কুলের বাচ্চারা বা অন্যান্য স্কুলের যে বাচ্চারা কিচেন গার্ডেনে কাজ করে, আপনি মানে এখন তো আপনাকে ছবিটা দেখাতে পারবো না, আমার মোবাইলে আছে, নার্সারির বাচ্চা, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে নার্সারির বাচ্চা বাগানে কাজ করছে। মানে ওরা যাবে, গার্জিয়ানরা বলছে, পাশে ক্ষুদিরাম এই তো জেলের পাশে, মানে গার্জিয়ানরা বলছে আমাদের বাচ্চাকে নিচ্ছ না কেন, টিচারকে বলছে, গার্জেনরা বলছে। তো ম্যাডাম বলছে যে হ্যাঁ নেবো আস্তে আস্তে সবাইকে নেবো। মানে ছোটো বাচ্চারা গু ধরছে যে না যাবো, আমি গাছ লাগাবো, বীজ ইয়ে করছে, ডিস্ট্রিবিউট করছে মাটির মধ্যে, বীজ রোপণ করছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা জল দিচ্ছে যার যতটুকু সামর্থ্য। তো এই যে ছোট থাকতে যে একটা আকর্ষণ এটার প্রতি, এইটা এই যে বিশেষ করে পরিবেশের প্রতি আকর্ষণ বলবো, গাছ মানে পরিবেশ। হ্যাঁ, তো যেই জায়গাতে আপনার দিন দিন পরিবেশ উত্তপ্ত হচ্ছে, সেই জায়গাতে যে আজকের প্রজন্মের বাচ্চাদেরকে যে এই যে গার্ডেনের মাধ্যমে, আপনার কিচেন গার্ডেন বা গার্ডেনের মাধ্যমে বা আইকিউ ক্লাবের মাধ্যমে যে ঘুরিয়ে পরিবেশের সঙ্গে যে আকর্ষিত করা, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একদম স্যার। আর সবচেয়ে বড় কথা যে বাচ্চা ক্লাস 2, 3 এই যে ছেলেমেয়েরা এগুলি লাগানোর প্রতি যে একটা ইচ্ছা যাচ্ছে, বাড়িতেও করবে স্যার। হ্যাঁ, তাদের মানসিকতা আমরা যেভাবে, এবং ছোট ক্লাসের বাচ্চারা সবচেয়ে বেশি করে। একদম স্যার, ছোট ক্লাসের বাচ্চারা সবচেয়ে বেশি করে। কারণ হচ্ছে ধরুন এখন যে বাচ্চাটা 6-এ পড়ে, এই পুরো 1 বছর কাজ করলো বাগানে, 7-এ উঠলো, আবার 1 বছর করলো, 8-এ উঠলো, আবার 1 বছর করলো। অর্থাৎ যারা যত নিচ থেকে করে আসে তাদের আগ্রহ তত বেশি থাকে। একদম স্যার। এই যে স্যার আপনার উপর বর্তমানে যে বড় একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, সরকার আপনাকে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা স্যার প্রত্যেকটা স্কুলে যাওয়া আপনার সম্ভব নয়, আপনি বলেছেন, একদম তাও সত্যি কথা। 2-3 হাজার স্কুল যে যেটার মধ্যে না, এটা প্রতিটা ডিস্ট্রিক্টে আমি যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করি। এবং আপনাদের এখানে কি কোনো সাব কমিটি বা শিক্ষকের দিনে দায়িত্ব দেওয়া হয়েছে বলে, তুমি যেমন একটা স্কুল, আপনি উত্তর ত্রিপুরায় গেলেন, আমবাসায় কয়েকটা স্কুল আছে, প্রত্যেক স্কুলে গেলেন, এই কোনো যারা প্রধান শিক্ষক আছেন বা তাদের সাথে বোঝাপড়া করে একটা কমিটি তৈরি করেছে, এমন কোনো আছে কি? না, এটা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারা টিচারদের নিয়ে কাদের কাজে, মানে কারা কাজের প্রতি আগ্রহী বা কাদের দায়িত্ব দেওয়া যায়, এটা স্কুল ওয়াইজ ওরা করে। এমনিতে রাজ্য ভিত্তিক কোনো কমিটি বা সেল নেই, যদিও এটা থাকা উচিত। হ্যাঁ, কারণ আমার তো একার দ্বারা সম্ভব না। আমার সঙ্গে যদি আর একটা 10 জনের একটা সেল থাকতো, তাহলে হয়তো 8 জনকে 8টা ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়া যেত, তাহলে কাজটা আরও বেশি এগিয়ে যেত। কিন্তু এখন পর্যন্ত আনফরচুনেটলি হয়নি। পরিকল্পনা আছে কি এইসব করার? এটা তো দপ্তর বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না, দপ্তর বলতে পারবে, হয়তো ভবিষ্যতে অবশ্যই করবে। আপনি কি এরকম সাজেশন দেখুন আলোচনার মধ্যে করেছেন? দেখুন, আপনার স্মার্ট ক্লাসের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল প্রথমে সারা ত্রিপুরার। তখন আমার সঙ্গে একটা সেল ছিল, 11 জনের একটা কমিটি ছিল। আমি ওই কমিটিকে দিয়ে আমি ত্রিপুরার সমস্ত স্কুলে গিয়ে প্রথমে মক ক্লাস করাতাম, মক ক্লাস করিয়ে তৈরি করে ওদেরকে দূরদর্শনে নিয়ে আসতাম, দূরদর্শনে এসে তারা ক্লাস করত। তারপর এটা আপনার মানে এতই মানে উল্লেখযোগ্য হয়েছিল, গুজরাট সরকার, আমি যতটুকু জানি গুজরাট সরকার, হ্যাঁ, এইখান ত্রিপুরা সরকারের এই ক্যাসেটগুলো কিনে নিয়েছে। যে ক্যাসেটগুলো কিনে নিয়েছে গুজরাটি ভাষায় হয়তো ট্রান্সফার করেছে ওইখানে। হ্যাঁ, তো ওইখানে পর্যন্ত ক্যাসেট নিয়ে ক্লাস হয়েছে। হ্যাঁ, এবং খুব ভালো ভালো টিচাররা, মানে গুণী শিক্ষকরা আসতেন। হ্যাঁ, এবং স্টুডেন্টও অনেকে আসতো, এবং দূরদর্শনে ওই ক্লাসগুলো লাইভ টেলিকাস্ট হতো। তো ওই রকম যদি সেল করতো, কিচেন গার্ডেনের জন্য একটা সেল করতো, হয়তো ভবিষ্যতে করবে, তাহলে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে হয়তো ছড়িয়ে পড়তো আরও তাড়াতাড়ি। আর কাজটা দ্রুত গতিতে এগিয়ে যেত। দ্রুত গতিতে এগিয়ে যেত। ধন্যবাদ স্যার। তা শিক্ষা দপ্তরের এর মধ্যে কি ভূমিকা স্যার? শিক্ষা দপ্তরের তো নিশ্চয়ই ভূমিকা আছে, কারণ স্কুল মানেই শিক্ষা দপ্তর। এবং শিক্ষা দপ্তরের বিশেষ করে বুনিয়াদি বিভাগ, যেটা বুনিয়াদি দপ্তর, এই বুনিয়াদি দপ্তর তো খুবই মানে ভালোভাবে সাহায্য করছে স্কুলগুলোকে, যাতে স্কুলগুলোতে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়। এবং সেই উদ্দেশ্য নিয়েই তো আমাকে পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছে।
এবং স্কুলগুলোতেই তো রিসেন্টলি কিছুদিন আগে ওই যে আমাকে যে 5টা স্কুলের দায়িত্ব দিয়েছিল এর মধ্যে 3টা স্কুল আরও ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের চেয়েছিল এবং অলরেডি আমি যতটুকু জানি পরশুদিন তাদের টাকাও স্যাংশন হয়ে গেছে যে আরও সুন্দর করে তুলো। হ্যাঁ, বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে তো পজিটিভ বার্তা নিয়েই ওরা স্কুলগুলোকে পজিটিভ বার্তা দিচ্ছে যে স্কুলগুলোতে যাতে সৌন্দর্যায়ন করা হয়। একদম স্যার। স্যার প্রত্যেকটা বিদ্যালয়ে কি স্যার কিচেন গার্ডেন মানে মিড ডে মিল না থাকতে পারে, কিচেন গার্ডেন তো আছে? প্রথম কথা হচ্ছে বিদ্যালয়ে মিড ডে মিল আগে থাকতে হবে স্যার। এটা কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মিড ডে মিল থাকতেই হবে, বাধ্যতামূলক। একদম। হ্যাঁ, আর বাগান থাকবে কি না এটা আলাদা বিষয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন সমস্যা থাকতে পারে। হ্যাঁ, যেমন পাহাড়ি এলাকাগুলোতে অনেক স্কুল আছে, এখানে জলের সমস্যা। হ্যাঁ, তো এখানে হয়তো করা যায় না। আবার আমি এমন স্কুলও দেখেছি জম্পুইজলা, আমি স্কুল ভিজিটে গিয়ে জম্পুইজলাতে মানে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর বাগান করেছে, ফুলের বাগান, আমি অবাক হয়ে গেছি দেখে। একদম খা খা করছে, মাটি, 1 ফোঁটা জল নেই এটার মধ্যে। মানে বুঝলাম যে টিচাররা, বাচ্চারা তারা এটার মানে করে দেখাশোনা করে ভালোভাবে। মানে একদম অনেক উঁচুতে মানে ফুল গাছের বাগান করেছে, দেখার মতো, চেয়ে দেখার মতো। পজিটিভতার পক্ষ থেকে আপনারা যারা আমাদের পর্দায় চোখ রেখেছেন, যারা অনুষ্ঠান দেখছেন, আজকে আমরা একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করছি এবং আলোচনাটাও অন্যরকম। যে আলোচনাটা আমাদের ত্রিপুরার প্রান্তে প্রায় 5,500 উপর স্কুল রয়েছে। প্রত্যেকটা স্কুল রয়েছে কিচেন গার্ডেন। শুধু কিচেন গার্ডেন নয়, সেটা রয়েছে যারা মিড ডে মিল যেটা প্রচলন আছে, আমাদের সরকার এটা চালু করেছে, কেন্দ্রীয় সরকার চালু করেছেন। সেই উদ্দেশ্যে স্কুলে যে গার্ডেনটা হয় সেখানে আমাদের ছাত্রছাত্রীরা নিজেরা স্যার নানা রকম সবজি চাষ করছেন এবং সহযোগিতার শিক্ষক রয়েছে প্রত্যেকটা স্কুলের। আর এই স্যার হলেন আমাদের সেই যে স্কুল আছে স্কুলের স্যার কি র্যাঙ্কটা স্যার বলছিলেন? কন্ট্রোলার না? না, এটা হচ্ছে ত্রিপুরার বুনিয়াদী বিভাগ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্কুল এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন গড়ে তুলতে সহায়কের ভূমিকা পালন করতে। একদম স্যার যে পুরো দায়িত্ব নিয়ে স্যার স্কুলে পালন করছেন এবং প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীরা উৎসাহ পাবে এবং ক্লাস 1, 2 যে পরে তাদের উৎসাহ যে জাগিয়েছে, একটা বিরাট একটা দৃষ্টান্ত যে ছোটোবেলা থেকে প্রকৃতির প্রতি ভালোবাসার যে একটা উদাহরণ, সেটা আমরা বলতে পারি কিচেন গার্ডেন স্কুলে, প্রত্যেকটা স্কুলে যেভাবে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের একটা সুন্দর একটা আলোচনায় আমরা আজকে অংশগ্রহণ করেছি। পজিটিভতার ঘরে স্যার এসে আমাদের আলোচনা করেছেন। আমাদের সাথে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী মনোজ রায় মহোদয়, শিক্ষক, আমাদের আগরতলা শহরে একটি সুপরিচিত ছাত্রী বিদ্যালয় বাণী বিদ্যাপীঠ স্কুলে। স্যার আপনার যে সার্ভিস জীবন কত বছর হয়েছে স্যার চাকরি? স্যার হয়তো 28 বছর চলে, 29 বছর চলে। 29 হয়তো এই বছরের নভেম্বরে আমার রিটায়ারমেন্ট। আচ্ছা স্যার, সরকারিভাবে কি সাহায্য করা হয় এই যে কিচেন গার্ডেনের জন্য? কোনো সহযোগিতা? হ্যাঁ, সরকারিভাবেই তো করা হচ্ছে। এই যে বললাম কিছুক্ষণ আগে যে ফিনান্সিয়াল হেল্প চেয়েছিল, শিক্ষা দপ্তর থেকে টাকা স্যাংশন করা হয়েছে। ইকো ক্লাবের মাধ্যমে, মানে ইকো ক্লাবের টাকা দেওয়া হয়, প্রতিটা স্কুলকে টাকা দেওয়া হয়, ত্রিপুরার সমস্ত স্কুলকে টাকা দেওয়া হয়। হ্যাঁ, এবং গড়ে তুলতে বিভিন্নভাবে সহায়তা করা হয়। এছাড়া ফরেস্ট ডিপার্টমেন্ট রয়ে গেছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়ে গেছে, হর্টিকালচার ডিপার্টমেন্ট রয়ে গেছে, ওইখানে গেলেও সহায়তা পাওয়া যায়। স্যার আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে স্যার ঘুরেছেন। স্যার আপনার চোখে আমাদের ত্রিপুরা রাজ্যের যে রাস্তাঘাট কীরকম স্যার বর্তমানে? হ্যাঁ, বর্তমানে তো অবশ্যই ভালো। মানে স্বাভাবিক বিষয়টা, যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে। আগে যে জায়গাতে আমি যখন সাবরুম চাকরি করতাম তা মোটামুটি 3-3.5 ঘন্টা লাগতো যেতে মনোবাজার পৌঁছতে, কিন্তু এখন খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়, কারণ উন্নত মানের রাস্তাঘাট হয়েছে এবং দিন দিন উন্নত হচ্ছে। স্যার আপনি একজন শিক্ষক স্যার, শিক্ষক আমরা জানি সমাজের মেরুদণ্ড। স্যার শিক্ষকরা কি সামাজিকতা কাজ করতে পারে? সামাজিক কাজ ডেফিনেটলি সামাজিক কাজ যে কোনো কেউ করতে পারে, আমি অন্তত মনে করি। সামাজিক কাজ করবেন, এটার মধ্যে তো বাধার কিছু নেই। এটা শিক্ষকও করতে পারে, জেলারও করতে পারে, পুলিশও করতে পারে। হ্যাঁ, এটা সমাজ তো নিয়েই, আমরা সমাজের মধ্যে আছি, তো এটা যে কোনো কেউ করতে পারে। স্যার একজন শিক্ষকের সমাজের দায়বদ্ধতা নিয়ে কি কাজ করতে পারে স্যার সমাজ উন্নয়নে? সমাজ উন্নয়নে তো বিভিন্ন রকম কাজ করতে পারে। আপনি যদি মানুষের উন্নয়ন চান, যেমন আমরা এখন সারা ত্রিপুরাতে গরিব ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশান বই বিলি করছি বিনা পয়সায়। এটা শুরু হয়েছে 2010 থেকে। তো তখন আমি আমার ব্যক্তিগত টাকায় সাজেশান বই তৈরি করে
বিলি করতাম। 2018-তে আমাদের একটা সংস্থা হয়েছে বিধানসভা উদ্যান মেধা উন্মেষা, তখন থেকে ওই সংস্থার মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয় সারা ত্রিপুরাতে। যারা, কারণ একটা সাজেশন বই কিনতে গেলে 900 থেকে 1000 টাকা দাম, তো গরিব মানুষের দ্বারা সম্ভব না। তো এই কারণে আমরা কয়েকজন টিচার আছি, আমরা নিজেরাই তৈরি করি সাজেশন এবং বিনে পয়সায় বই ছাপিয়ে সারা ত্রিপুরাতে বিলি করি যারা গরিব ছাত্রছাত্রী। গতবারও তো 8টা ডিস্ট্রিক্টে প্রোগ্রামের মাধ্যমে করা হয়েছে, তারপরেও এক্সট্রা করতে হয়েছে। ওই যে বটতলাতে আপনার ওই যে শ্রমিক কল্যাণ সমিতি নাকি এই যে অটো রিক্সা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের বাচ্চাদের জন্য আলাদা আবার ওইখানে বই দিতে হয়েছে। তো এটা সমাজের জন্য উন্নয়ন করবেন আপনি কোন দায়িত্বে আপনি আছেন এটা বিষয় না, আপনি সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন, অবশ্যই করতে পারেন, এটা কোনো বিষয় না। না, বিষয়টা হলো যে আচ্ছা, আমি যেটা জানতে চাই, শিক্ষক, আপনারা শিক্ষক স্যার, সমাজের মেরুদণ্ড আমরা জানি, আপনাদের কাছে আমরা শিক্ষকতা গ্রহণ করি, আপনিও স্যার কারোর কাছে শিক্ষকতা পড়াশোনা করেছেন স্যার? ডেফিনেটলি স্যার। তারপরে এসে আপনি শিক্ষক হয়েছেন স্যার, সেই জন্য স্যার সমাজের দায়বদ্ধতা হচ্ছে পুরো শিক্ষকের উপর স্যার। হ্যাঁ, তো অবশ্যই দায়বদ্ধতা আছে, এটা সমাজ আশা করে এবং আমরা সমাজ আশা করে শিক্ষক থেকে একটা ভালো কিছু পাবো এবং সমাজের প্রতি সেই দায়বদ্ধতা থেকে শিক্ষকরা তাদের যথাযথ মানে যে যতটুকু করার তারা করে। হ্যাঁ, ধরুন শিক্ষক হওয়ার আগেও আমি বিভিন্ন জায়গায় যারা গরিব ছাত্র বিনা পয়সায় পড়িয়েছি। এটা ধরুন 83-র কথা বলছি, 83 আমি যখন কলেজে পড়তাম তখন বিনা পয়সায় পড়িয়েছি। তো এটা শিক্ষক হলে করতে হবে এমন কোনো বিষয়, যে কোনো কেউ সামাজিক কাজ করতে পারে, ওই রকম মানসিকতা থাকতে হবে একদম। হ্যাঁ, যে যারা ডাউন ট্রোডেন তাদেরকে উপরে তোলা, হ্যাঁ, এটা মানসিকতা থাকতে হবে, যে কোনো কেউ করতে পারে, যে কোনো কেউ। আচ্ছা স্যার, এই যে একটা কিছুদিন আগে একটা বন্যা হয়ে গেছে স্যার ত্রিপুরার মধ্যে, আমার দেখা একটা মানে যে বন্যায় কবলিত ত্রিপুরা রাজ্য পড়েছে, শহর শুধু গ্রামাঞ্চলে জলে থই থই করছিল স্যার, নিশ্চয়ই আপনারা ময়দানে নেমেছিলেন তার সাহায্য নিয়ে? হ্যাঁ, আমরা যতটুকু পারি আমাদের সংস্থার মাধ্যমে, যেহেতু সংস্থা আছে, সংস্থার মাধ্যমে আমাদের স্কুলে যারা এসেছিল মানে শরণার্থী যে কয়েকদিন ছিল মানে উদ্বাস্তু, তাদেরকে আমরা ছোট বাচ্চাদের জন্য আপনার ব্রেকফাস্ট, দুধের প্যাকেট, বাণীবিদ্যা স্কুলে যারা, হ্যাঁ আমাদের স্কুলে যারা এসেছিল আমরা চেষ্টা করেছি, যারা বড় বয়স্করা ছিলেন ওদেরকেও আমরা মানে খাবার সামগ্রী, খাদ্য সামগ্রী দেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তাছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা সংস্থার তরফ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা টাকা দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, একজন শিক্ষক একজন ছাত্রের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত স্যার? দেখুন, আমি মনে করি যে এখন কি বলবো বলুন, আমি এখন যদি মানে অ্যাকচুয়াল কথাটা বলতে হয়, আমি দেখেছি একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হলে আমার অভিজ্ঞতাতে ছাত্রদের পড়াশোনা বেশি হয়। আর আরও একটা সিস্টেম আছে, যেমন আমরা যখন পড়তাম আমার মনে আছে যে তখন শিক্ষকরা যে শাসন করত, এই শাসনের ফলেও অনেকে আবার মানুষ হয়ে যায়, অর্থাৎ পড়াশোনা ভালো হয়। তো দুটোই ঠিক আছে, যে একটা ভয়ও থাকতে হবে, ভালোবাসাযুক্ত ভয়, এটা থাকলে মনে হয় সবচেয়ে ভালো। স্যার, এই যে কিচেন গার্ডেন নিয়ে স্যার আলোচনা করলেন, কিচেন গার্ডেনের ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মিড ডে মিল। আগামী দিনে তার উন্নতি করতে গেলে কি কি মানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন? দেখুন, আমি মনে করি মিড ডে মিল থেকে যে টাকা ধরে দেওয়া হয়, যেমন ধরুন আজকে বাজেট হলো, তারপর এটা 10 বছর চললো, তো 10 বছরের জিনিসের দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, তো যে প্রতি বছর আমি মনে করি রিভিউ করা দরকার। 1, 2 নাম্বার হচ্ছে স্কুলগুলোকে বলা উচিত যারা মিড ডে মিলে মানে রান্না করেন, হ্যাঁ, তাদেরকে আরও একটা দায়িত্ব দেওয়া উচিত যে তারা এই যে কিচেন গার্ডেনে তারা কাজ করবেন এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি করা উচিত, তারা যে পরিশ্রম করেন। হ্যাঁ, এবং কিচেন গার্ডেনে স্কুলে জায়গা থাকলে স্কুলের কিচেন গার্ডেনে যে তরকারি সবজি হবে ওইগুলো মিড ডে মিলে ব্যবহার করা উচিত। তাহলে কি হবে, তাহলে বাজার থেকে বেশি দাম দিয়ে আমাদের আর কিনতে হচ্ছে না। 2 নাম্বার, স্কুলের জায়গাটা একটা কাজে লাগলো। বিভিন্ন জায়গায় দেখা গেছে স্কুলের জায়গা দখল করে নিচ্ছে পার্শ্ববর্তী লোকেরা, অনেক জায়গায় হচ্ছে এবং হয়েছে। তাহলে কি হবে, স্কুল যখন আপনি জায়গাটা কাজে লাগাবেন তখন কিন্তু আর দখলটা হবে না। তারপর ধরুন আপনার
এই কিছু ফল গাছও যদি লাগানো হয় বাচ্চারা খেতে পারে। আমার স্কুলে তো এই তো যখন জলপাই হয়, কুলবরি হয়, টকবরি হয়, কামরাঙ্গা হয়, বাচ্চারা যে পেরে খায়, আমার কাছে খুব ভালো লাগে। মানে আমি যে পরিশ্রম করেছি তখন মনে করি যে আমার পরিশ্রমটা সার্থক, যে বাচ্চারা খাচ্ছে। ফলের গাছও আছে স্যার? হ্যাঁ, ফলের গাছও বললামই তো আপনাকে, ফুল, ফল, সবজি, মেডিসিনাল প্ল্যান্ট। একদম। হ্যাঁ, অ্যাভারেজ ধরুন সবগুলো অন্তত ধরুন 25-30টা করে ভ্যারাইটি আছে। আচ্ছা স্যার, ধরুন একটা বাগান যখন আপনার স্কুলে প্রচুর বাগানে প্রচুর ফল হয়েছে, সবজি হয়েছে, রাখা গাছে দেখা যাচ্ছে প্রচুর হচ্ছে, এগুলি নষ্ট হয়ে যেতে পারে, এগুলি কি আপনারা বাজারে কাউকে বিক্রি করে দেবেন না? না, এটা বাজারে বিক্রি করতে হয় না, এটা স্কুলের টিচার দিদিমণিরাই পয়সার বিনিময়ে কিনে নিতে পারে। তো এরকম কি হয়েছে স্যার? হ্যাঁ, অনেকখানে হয়, হচ্ছে স্যার, আমি জানি। তাহলে টাকাটা স্কুলের ফান্ডে জমা, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ফান্ডে জমা হয়, বা হয়তো বাচ্চাদেরকে কোনোদিন মানে আমি ননবিশিয়ালি বলছি, বাচ্চাদেরকে মাংস রান্না করে সবাইকে খাওয়ানো হলো, বা মিষ্টি এনে খাওয়ানো হলো, এরকম হয়। মানে স্কুলের টিচার ম্যাডামরা কিনে নিচ্ছেন? হ্যাঁ, স্কুলের টিচার ম্যাডামরা কিনে নিচ্ছেন, যেখানে বেশি পরিমাণে হয়। যেমন আপনার খোয়াইয়ের একটা স্কুল ছিল, গয়াংফাং হাই স্কুল, মানে জনজাতি এলাকাতে। এখানে একটা কলা বাগান করেছে, সফরি কলার বাগান। ওই কলা বিক্রি করে বাচ্চাদেরকে পুজোর সময় জুতো কিনে দেওয়া হয়েছে, সমস্ত বাচ্চাদের। মানে ওই পয়সা এত পরিমাণে কলা হয়েছে, হ্যাঁ, এত পরিমাণে। বাঁধাকপির একটা বাগান করেছে, মানে আপনি দেখলে বলবেন যে কৃষকের জমি। তো এত বাঁধাকপি কে খাবে? স্বাভাবিকভাবে বিক্রি হবে, দ্যাট মিনস স্কুলের টিচাররা হয়তো নেবে, তা ওই পয়সাটা বাচ্চাদের কাজে লাগে। বাহ, এটা একটা দারুণ খবর স্যার, আমরা দৃষ্টান্ত, এটা আমি প্রথম শুনলাম স্যার। আমরাও জানি না, যারা পজিটিভ বার্তার পর্দায় চোখ রাখছেন, দেখছেন অনুষ্ঠান, আমরা জানতে পারলেন যে ছেলেমেয়েরা স্কুলে ছেলেমেয়েরা যে সবজি ফল লাগানো হয়, তার থেকে যে বিশেষ করে উৎপন্ন হওয়ার জন্য যে লাগানোর জন্য জিনিসগুলি কেউ মাস্টাররা কিনছেন বা বাইরেও বিক্রি করেছেন, যেভাবেও কিছু পয়সা স্যার আসছে এবং তা ফান্ডে জমা পড়ছে। স্বাভাবিক, এটা তো থাকলে নষ্ট হয়ে যাবে একদম। তো নষ্ট হয়ে গেলে বাচ্চারা এতগুলো খেতে পারবে না। যেমন আমি ধর্মনগর বিবিআই একটা স্কুলে বিশাল বড় আপনার বাঁধাকপির বাগান করা হয়েছে, বিশাল বড়। তো এত বাঁধাকপি কে খাবে? স্বাভাবিক, রোজ কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এগুলো কি ফেলে তো আর দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে এগুলো হয়তো টিচার দিদিমণিরা হয়তো পয়সার বিনিময়ে কিনে নেবে। হ্যাঁ, তো ওই পয়সাগুলো আবার বাচ্চাদের হয়তো কিছু ব্রেকফাস্ট দেওয়া হবে, বা মিড ডে মিলে ব্যবহার করা হবে, যাই হোক। একদম, অনেক ধন্যবাদ স্যার। আগামী দিনটা আপনি আমাদের যে শিক্ষকতার জীবন মধ্যে যে একটা সমাজ সেবামূলক যে কাজ করছেন স্কুলে, এটা একটা সমাজ সেবামূলক কাজ মনে করি আমি। যেইভাবে একটা উন্নত দিকে নিয়ে যাচ্ছেন, ছেলে মেয়েদের মানসিকতা একটা সবুজের দিকে যে আকর্ষণ করার যে একটা প্রবণতা এসছে সবার, তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে যে আপনি আমাদের আজকে ঘরে এসছেন, পজিটিভ বার্তার ঘরে স্যার। আগামী প্রজন্ম যারা শিক্ষকতা আসবেন, যে কিচেন গার্ডেনকে বাঁচিয়ে রাখা, কিচেন গার্ডেনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রতি কী বার্তা দেবেন স্যার? আগামী প্রজন্ম যারা দেখুন, আগামী প্রজন্ম যে আসবে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে সমস্ত শিক্ষকরা আগামী দিনে আসবে তাদের মধ্যে হয়তো অনেকেই দেখা যাবে কৃষকের ঘর থেকে এসছে, বা নিজেদের বাড়িতে জায়গা জমি ছিল, তো তাদের তো সেই মানসিকতা অলরেডি আছে। যেমন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামের যিনি এখন প্রিন্সিপাল, ওনার নিজেরই অনেক মানে কমলপুর বাড়ি, অনেক ধান ক্ষেত আছে। ওনারা ছোটো থাকতে এরকম এটার সঙ্গে অ্যাটাচড, কৃষির সঙ্গে অ্যাটাচ, যার ফলে ওনার আগ্রহও বেশি, যার ফলে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে আরও দুইজন দিদিমণির, বিশেষ করে দুইজন দিদিমণিকে দায়িত্ব দিয়েছেন, ওদের সহায়তা খুব সুন্দর বাগান করে তুলেছেন। আমিও যতটুকু পারছি সাহায্য করছি। খুবই সুন্দর বাগান করে তুলেছেন। বিল্ডিং করতে গিয়ে পুরনো বাগানটা ভেঙে গেছে, তা নতুন করে আবার একটা বাগান তৈরি করেছে, এবং বাচ্চারা কাজ করছে এখানে। হ্যাঁ, খুবই সুন্দর বাগান তৈরি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, মেইন হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ের যিনি মূল থাকবেন, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয় আছে, এটার মধ্যে যিনি এখন সহকারী প্রধান শিক্ষিকা, ওনার মধ্যে যে এনার্জি আছে, যে মানে বা একটা যে সৌন্দর্যায়নের যে চিন্তাভাবনা আছে, হ্যাঁ, আমিও সাহায্য করেছি। ওনারাও নিজের পয়সা দিয়ে, স্কুলের পয়সা দিয়ে বিভিন্ন ফুল গাছের চারাটারা বাগান তৈরি করছেন। তো মেইন হচ্ছে যে স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকবে, যার মানসিকতাটা ওই রকম থাকবে যে স্কুলটাকে আমার সুন্দর করতে হবে। অটোমেটিক্যালি বাকি টিচাররা মানসিকভাবে সুদৃঢ় না থাকলেও অনেকে অনিচ্ছা সত্ত্বেও আসবে, স্টুডেন্টরাও আসবে, সবাই মিলে প্রতিটা স্কুলকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়।
একদম অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা যারা নতুন প্রজন্মের শিক্ষকরা আসবেন, শিক্ষকতা করুন, প্রত্যেকটা স্কুলে সেই দায়িত্ব সহকারে স্কুলকে সৌন্দর্য রাখার জন্য, ছাত্রছাত্রীদের মানসিকতা সুন্দর রাখার জন্য আপনারা এগিয়ে আসবেন স্যারের বক্তব্য এটা। এবং আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে বিশাল দায়িত্ব পালন করছেন সমাজ উন্নয়নে, শিক্ষার উন্নয়নে। যারা প্রতিনিধিতা দেখলেন, স্যারের আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, কিচেন গার্ডেন, যেটা মিড ডে মিল যে স্কুলে প্রচলিত আছে, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার চালু করছেন, সেটার নিয়ে একটা সুন্দর আলোচনা হয়েছে। এবং আগামী দিনে যেটা এগিয়ে যায় সেই আশা রেখে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। এবং আমরা আবেদন রাখবো আমাদের যে শিক্ষকরা রয়েছেন, আপনারা হলেন সমাজের মেরুদণ্ড, এবং সেই সমাজকে সুন্দর রাখা এবং শিক্ষায় আনতে পারে সমগ্র সমাজের উন্নতি এবং সমাজের শ্রেষ্ঠ উপহার, যেটা সমাজকে গঠনে সাহায্য করবে শিক্ষা স্যার, তাই তো স্যার? শিক্ষায় আমাদের সমাজকে পরিবর্তন আনতে পারে। চলুন আমরা সবাই মিলে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব এবং শিক্ষকতা যারা করছেন তাদেরও সাহায্য করে এবং ছাত্রছাত্রী সবাই মিলে সাহায্য করে একটা নতুন ত্রিপুরা আমরা উপহার দেব সবাইকে, যে সবুজ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার শপথ নেব আজকে। সবাইকে ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং স্যার আপনি অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে সময় দিয়েছেন। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আপনার আগামী দিন খুব উজ্জ্বল হোক, সুন্দর হোক, এবং আপনি যে পথে চলেছেন এই পথটার জন্য আরও মসৃণ হোক, ভালো হোক, সে কামনা রেখে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।